যেতে হবে তাহা মোরা জানি, আমরা তোমার সঙ্গে সঙ্গে যাব সখী গান সঙ্গে নেব তোমরা সখী তোমার কেউ কি নাই হে কেন যাবে যদি কেউ কি নাই হে রাজমন্দিরে কুলোওয়ালা একা কেন যাবে তোমার কেউ কি নাই হে, একা কেন যাবে কেউ কি নাই হে তোমার রাজমন্দিরে কুলোওয়ালা রাজমন্দিরে কুলোওয়ালা রাজমন্দিরে কুলোওয়ালা রাজমন্দিরে কুলোওয়ালা তোমরা কেউ কি নাই হে, একা কেন যাবে তোমরা সখী হে, একা কেন যাবে তোমরা সখী। তাহলে কি তোরা আমাকে একটু সাজিয়ে দিবি? হ্যাঁ নিশ্চয়ই সাজিয়ে দেব, তুই রাজার মেয়ে, তোকে সাজাবো না? নিশ্চয়ই সাজাবো, তবে বেশি সাজাস না যেন, বেশি সাজাস না। আজকে আমি কিন্তু কৃষ্ণকে দেখতে যাব না, আজকে বাঁশি শিখতে যাব, তাই জন্য আমায় বেশি সাজিয়ে দিস না। কেউ শিক্ষাঙ্গনে গেলে বেশি সাজে, তখন সাজটা কিরকম হয়? ভদ্র সাজ, সভ্য সাজ। মায়েরা যদি কেউ বিয়ে বাড়িতে যায়, একটু বেশি পাউডার, একটু বেশি কাজল, একটু বেশি লিপস্টিক, তখন যত খুশি সাজ, উগ্র সাজ। তাহলে শিক্ষাঙ্গনে যখন যাবেন তখন ভদ্র সাজ, সভ্য সাজ, আর বিয়ে বাড়িতে যত খুশি উগ্র সাজ। আজকে রাধারানী তো শিখতে যাবেন, তাই হচ্ছে অল্প সাজ। হেরাইকে সাজাইছে ভাবে বুদ্ধিমালে
অবনাই কৃষ্ণ গাইছে ভালে লবঙ্গ নদী মারে চন্দনের সিন্ধু ভালে দিল। চন্দনের বিষ্ণু হাতে দিল আর উপরে সিন্দুর আর এক ফোঁটা সিন্দুর দেখে মনে হচ্ছে কি সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে গো। রাধারানীর সোনার কপালে দেখে মনে হচ্ছে সূর্য দেবতা আজ যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিন্দুর। চন্দনের সিন্দুর ভালে দিল সবাই অবাক হয়ে রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে। রাধারানীর সোনার কপালে অবাক হয়ে তাকিয়ে আছে। তা মায়েরা আরেকটা কথা বলে রাখি, সাদা পোশাকটা কেন? সাদা পোশাক আমি কেন পরালাম? সাদা পোশাক পরানোর নিয়ম আছে বাবা। সাদা পোশাক কখন পরতে হয়? পূর্ণিমায় যখন অভিসার হয় তখন সাদা পোশাক, আর অমাবস্যায় যদি অভিসার হয় তখন নীল পোশাক। তাই আজকে রাধারানী সাদা পোশাক পরেছে। তাহলে রাধারানীর মুখের দিকে সবাই তাকিয়ে আছে কেন? রাধারানী সোনার কপালে এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিন্দুর দেখে। চাঁদ যেন আছে ভুলে, ঘুমে আজ চাঁদ যেন নামি আছে ঘুমে। চাঁদ নয় যেন চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। ভানু মালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানু মালা নয় যেন চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। রাধারানীর 10টা নখে 10টা চাঁদ, পায়ের 10টা নখে 10টা চাঁদ, আর কপালের যে চন্দনটা দেখে মনে হচ্ছে কি যেটা পূর্ণ চাঁদ। তাই বলছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা করেছে, পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দনতা, হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দনতা চাঁদের গায়ে। হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। তাহলে সাজ হয়েছে, এবার তাহলে চল আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে
সখীর রঙে চুলি গাইবে আবেশে সখীর রঙে অন্ধলাইয়া বৃন্দাবনে প্রবেশিল সহজয়া বৃন্দাবনে প্রবেশিল ধ্যান জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিল ধ্যান জয় দিয়া বৃন্দাবনে জয়া বৃন্দাবনে জয়া রায় ইতি উতি চাই বৃন্দাবনে যারা বৃন্দাবনে যারা গায় ইতি উতি চাই মাধুবিলতারো আরে দেখে শ্যামরা মাধবীলতারে দেখে শ্যামরায় মাধবীলতারে দেখে শ্যামরায় দেখে নাগর যেটা রায়ে আছে আগে নাগর জিলা রায়ে আছে আর মুরলি লয়ে নাগর যেটা রায়ে আছে ওই আধে মুরলি রে নাগর যেন দাঁড়াই আছে মাধুবিলতার আড়ালে কৃষ্ণ আপন মনে বাঁশি বাজাচ্ছে আপন মনে বাঁশি বাজাচ্ছে বাঁশি তো বাজাচ্ছে রাধারানী যে এসে গেছে কৃষ্ণ টের পাচ্ছেন না রাধারানী যে এসেছে কৃষ্ণ তখনও টের পায়নি রাধারানী তো রাজার মেয়ে গুরু ধরে গান বাজনা নাচ শিখেছে তো রাধারানী তার কৃষ্ণকে যে বলতে পারেন ওগো আমি এসে গেছি গো বলতে পারি কিন্তু সুরুচি সম্পন্ন নয় তখন রাধারানী কি করলেন কৃষ্ণ যখন আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন ওই বাঁশিতে যে তালটা ছিল ওই তালটাকে সংগ্রহ করে রাধারানী নপুরের ধ্বনি করছে কি করছেন 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 1 2 নপুরের করে গেল সারা রায় তো রায় গেল সারা রাধারানী এসে গেছে এমন আমার বাঁশির সঙ্গে তাল মিলিয়ে দেবে কে এসেছে নিশ্চয়ই আমার গায়ে ধনু এসেছে গো নিশ্চয়ই আমার গায়ে ধনু এসেছে যেই কৃষ্ণ রাধারানীর দিকে মুখ করে দেখলেন অমনি রাধারানী মাটিতে বসে পড়ল যেই রাধারানী মাটিতে বসলেন মাটির দিকে মুখ করে বসলেন মাটির দিকে উনি মুখ করে বসলেন কোন মতেই আর কৃষ্ণের দিকে মুখ করছেন না কোন মতেই রাধারানী কৃষ্ণের দিকে মুখ করছেন না মাটির দিকে মুখ করে বসে আছেন রাধে ও রাধে রাধে কথা বল রাধে ও ললিতা ও বিশাখা আজকে তোমার রাধারানীর কি হয়েছে গো যে আমার মুখের দিকেই দেখছেন না বাবা কথাই বলছে হ্যাঁ রাগ করেছে রাধে কথা বল কোনো মতে আর কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না কৃষ্ণ বলছে আজকে তো আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি আজকে তো কোনো মানভঞ্জের ব্যাপার নয় তাহলে রাধারানী আমার মুখের দিকে তাকাচ্ছে না কেন গো রাধারানী মাটির দিকে মুখ করে তাকিয়ে আছেন কিন্তু কথা বলছেন কৃষ্ণের উদ্দেশ্যে কি বলছেন বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না বধূ হে তুমি বাঁশি বাজানো জানো না বধূ হে
না তুমি জানো ওই বাঁশি বাজানো তুমি জানো না তুমি বাঁশি বাজানো জানো না তুমি বাঁশি বাজানো জানো না কোন সময় সময় জানো না গো। সময় সবই জানো না হে তুমি নামি ভোরে বাজাও বাঁশি তুমি নামি ভোরে বাজাও সময় সবাই জানো না হে ঠিক আছে রাধে, আমি তোমার অভিমানের কথা বুঝতে পারলাম। আর কিছু বলবে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। কোন বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পায়, বাজারের বাজাবাসি তার লাগি পায় বাজারের বাজাও বাঁশি তাহার লাগি পায়। বাজারের বাজাবাসি তার লাগি পায় ধারের গালে মূলে টুকারিয়া সাগরে ভাষা, ধারে মূলে পাতিয়া সাগরে ভাসাই ধারে মূলে পাতিয়া সাগরে ভাসাই রাধারানী বলছেন তোমার এই বাঁশিটা যে বাঁশ গাছের ঝাড় থেকে উৎপন্ন হয়েছে, সেই বাঁশ গাছের ঝাড়টাকে আমি উকড়ে ফেলবো। তা মায়েরা, বাবারা, এই বাঁশি কিন্তু কোনো বাঁশ ঝাড়ের বাঁশ থেকে উৎপন্ন হয়নি। এই বাঁশি থেকে উৎপন্ন হয়েছে স্বর্গের বৃহস্পতি আর ব্রহ্মা মিলে একটা যজ্ঞ করেছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল কামনায় একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে একটা নিষ্কাম বাঁশ উৎপন্ন হয়েছিল। সেই বাঁশটির গোড়ার দিক থেকে কাটতে কাটতে একটা একটা করে কাজে লাগানো হয়েছিল। 25 পর্বের একটা বাঁশ, 25 পাপ বাঁশ। সেই বাঁশটা কাটতে কাটতে একটা একটা করে কাজে লাগানো হয়েছিল। নবমে বিষ্ণু সারঙ্গ, বিষ্ণুর একটা বাঁশি আছে বাবা। আমরা কোথাও দেখতে পাই কি বিষ্ণুর বাঁশি? বিষ্ণুর বাঁশি